নমস্কার, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো রথযাত্রা স্পেশাল নলেন গুড়ের জিলিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ বিউলির ডাল, আর নিয়ে নেব 1/4 কাপ গোবিন্দভোগ চাল, ওই 4 ভাগের 1 ভাগ। এবারে জল দিয়ে সবগুলোকে ধুয়ে নেব ভালো করে। ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি জল দিয়ে ভিজতে দেবো ওই 3 থেকে 4 ঘন্টা মতো। 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালগুলো ফুলে এরকম ডাবল হয়ে গেছে। এবার এটা মিক্সিং জারে নিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। চালটাও দিয়ে দিলাম, ডালটাও দিয়ে দিলাম। ঠিক এই রকম একটা স্মুথ আর মিহি পেস্ট বানিয়ে নেব। ঠিক এই রকম হবে। এইভাবে জিলিপি বানালে দোকানের মতো হবে, একদম পারফেক্ট। বাইরে হবে একদম মুচমুচে আর ভিতরটা থাকবে রসালো। একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। এবার আমি ডাল আর চালটাকে ভালো করে ফেটে নেব। এবার আমি শিরা বানিয়ে নেব। এখানে নিয়ে নেব মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, আর 2 কাপ নলেন গুড়। এই গুড় আমি শীতকালে সারা বছর ধরে স্টোর করে রাখি। ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে দিই। এর স্বাদ গন্ধ দুটোই একদম একই রকমই থাকে। এবার আমি গ্যাসের চুলা অন করব, বসিয়ে দেব গুড়টা। এই জায়গায় আপনারা চিনি দিয়েও করতে পারেন। আপনারা এক্ষেত্রে 2 কাপ চিনি নেবেন আর 1 কাপ জল নেবেন, নিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। ঠিক এই রকম ঘন আর চটচটে শিরা বানিয়ে নিতে হবে। এবার আমি উপর থেকে এই ফেনাগুলো তুলে ফেলে দেব। এই শিরাটা যাতে ঠান্ডা হলে ঘন হয়ে না যায়, সেই জন্য আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার ডাল আর চালটাকে ভালো করে আবারও ফেটিয়ে নেব। এই রকম জলের মধ্যে দিলে যদি ভেসে ওঠে, জানবেন আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আর যদি ডুবে যায় তাহলে জানবেন আরও ফেটাতে হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি নজেল আর পাইপিং ব্যাগ। নজেলটাকে পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে সেট করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিক ব্যাগে করে এই রকম কোনা করে কেটে নিয়ে ব্যাটারটাকে ভরে জিলিপিগুলো ভেজে নিতে পারেন। এই ময়দার প্যাকেট বা যে কোনো সুজির প্যাকেট, বেসনের প্যাকেট, এগুলো দিয়ে বানাতে পারেন। এবার আমি ব্যাটারটাকে ভরে নেব। তেলটাকে গরম করে নিয়ে আমি এবার জিলিপিগুলো ছেড়ে নেব। একদম যে পারফেক্ট বানাতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি জিলিপির শেপ দিলেই হলো। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এইভাবে আমি জিলিপিগুলোকে মুচমুচে করে ভেজে নেব। এবার জিলিপিগুলো তুলে আমি ওই গরম গরম গুড়ের রসের মধ্যে দিয়ে দেব। দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটা করতে হবে, তা না হলে জিলিপির মধ্যে আবার রস ঢুকবে না।
এইভাবে সমস্ত জিলিপিগুলোকে আমি ভেজে নেব। জিলিপির এক সাইড ভাজা হয়ে গেছে, জিলিপিগুলোকে আমি উল্টে দেব। দেখুন কতটা মুচমুচার রসালো হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।